আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লিয়ানাস ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ওইখানে সকাল সকাল উঠে আমি নাস্তার জন্য কিছু বাজার ছিল, সামান্য কিছু বাজার ছিল, ওইগুলা গুছিয়ে রাখছি। আর ভাবছি চা করব। ওইগুলো আমার মানে রাত্রে আনা হয়েছিল, তারপর মানে ওগুলার আমার গুছিয়ে রাখা হয়নি বা ক্যারি ব্যাগ থেকে বের করা হয়নি। আর সাথে ছিল কিছু পেঁয়াজ, তো ওইগুলো মানে সকালবেলা বের করেছি। তো চা পাতা যেহেতু নেই, দুধ নেই, ওই জন্য চা করব, তো ওগুলার দরকার পড়েছে, ওই জন্য সকালে বের করা। যেহেতু আজকে আর রুটি করছি না বা ঘুগনি ওইসব কিছু করছি না, তো সকালে উঠে চা করছি। আর ভাবছি যেহেতু ব্রেড আছে, ব্রেড দিয়ে খেয়ে নেবো আজকে। কয়েকদিন থেকে আমি মানে এই আমুল দুধটাই মানে চার জন্য ব্যবহার করছি। কারণ কি কয়েকদিন থেকে দুধ আসছে না, ওই জন্য একটা অসুবিধায় পড়ে গেছি। তো দুধ নিয়ে আসছে না, ওই জন্য আমি মানে চার জন্য শুধুমাত্র ওই আমুলটাই আমি মনে করি ভালো। আমুল দুধটা খুব ভালো চা হয়। আর কোনো কোনো দিন আবার আমারও একটু মন করে দুধ চা খাই, তো আজকে ভাবছি মানে দুজনেই দুধ চা খাবো। আর আজ হচ্ছে মানে অনেকটা লেট করে এসে লাইক দেওয়ার কথা বলছি। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। আজকে কিন্তু ভিডিওতে কোনো মানে রান্নাবান্নার ভিডিও শেয়ার করছি না। আজকে ভাবছি মানে যেহেতু মানে ছুটির দিন, সপ্তাহে একদিন ছুটি পেলে আমার যেভাবে দিনটা কাটে বা যে এক্সট্রা কাজগুলো করি ওইগুলোই শেয়ার করব। আজকে আর কোনো রান্নাবান্নার ভিডিও শেয়ার করছি না। আর এখানে হচ্ছে আর কি আমি ব্রেড একটু সেঁকে নিচ্ছি। আর আমার মেয়ের জন্য আবার মানে ব্রেড সেঁকে নিই না আমি, ও মানে সেঁকে নিলে ও ব্রেড খায় না, তো যেভাবে আছে ওইভাবে খায়, তো আমাদের দুজনের জন্য। আর হচ্ছে কি চা হওয়ার পর ওই দিন আমি আর রান্নাবান্না ক্যামেরার সামনে আনিনি, কারণ হয়তো অনেকটা লেট হবে, ওই জন্য আমার অনেক কাজ পড়ে আছে, ওইগুলো করব। আর রান্নাবান্না আমার মানে অফ ক্যামেরায় করে নিয়েছি। আর রান্নাবান্না শেষ করে মানে অনেকক্ষণ পর দেখেছি রোদ উঠেছে, তারপর আমি কাজে হাত লাগিয়েছি। আর তো প্রথমে করছি কি আমার কিচেনের মানে যে একটা মানে কয়েকটা ক্যাবিনেট আছে, ওইগুলো আজকে ভাবছি পরিষ্কার করব। আর ওইখানে রাখা ছিল মানে কয়েকটা বুয়ামে আমার কিছু সিমের বিচি, তো ওইগুলো অনেক শখ করে রাখা আর কি, কিন্তু খাওয়া হয়নি। তো যে সিজন থাকে ওই সিজনের সবজি আনা হয়, ওইগুলো খাওয়া হয়, কিন্তু অনেক শখ করে রেখেছি, কিন্তু একদিনও খাওয়া হয়নি এখনও। ভাবছি ওইগুলো একটু শুকিয়ে রাখি, অনেক দিন হয়ে গিয়েছে, তো হয়তো নষ্ট হয়ে যেতে পারে। আর এখানে এসে আবার মানে আমার ছোটো ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে রাখছি। ওইটা যেহেতু আমার হাজব্যান্ডের রুমেই থাকে, আর মানে বেশ কিছু জিনিসও ওইটাতে নেই। আমাদের রুমে যেহেতু আরেকটা আছে, ওইটাতে আমাদের মা মেয়ের সব কিছু জিনিস রাখা। আর ওইখানে এমনিতেই টুকিটাকি কিছু রাখি, ওইগুলো একটু পরিষ্কার করে গুছিয়ে রাখছি। আর ড্রেসিং টেবিলটা একটু মুছে রাখছি, তো যেহেতু অনেকটা ধুলো পড়ে আর সাদা সাদা হয়ে যায়। আর স্কুল থাকলে ওই সব কাজে আমি হাত দিতে পারি না, ঘর ঝাড়ু রান্নাবান্না ওইটুকু যেটুকু না করলে হবে না ওইটুকু করি, আর এক্সট্রা কাজে হাত দিতে পারি না। তো আমার কিচেনটার অবস্থা এমন হয়েছিল, আমি পরিষ্কার করার আগে মানে ক্যামেরার সামনে আনতে পারিনি, কারণ মানে কালো পিঁপড়া উঠে বৃষ্টি হয়েছে, যেহেতু অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে, ওই জন্য মানে বাইরে থেকে কালো পিঁপড়া এসে রান্নাঘরটা পুরো ভরে গিয়েছিল। আর যেহেতু আমার ওই ক্যাবিনেটটাতে কোনো কিছু বেশি রাখা হয়নি,
দরকারি জিনিসগুলো আমি উপরেই রাখি, আর যেগুলো আমার বেশি খুব একটা দরকার পড়ে না ওইগুলো এখানে রেখে দিই। সবসময় হাত দিতে হয় না, ওই জন্য আর একটু বেশি নোংরা হয়ে গেছিলো, তো আজকে ওইটাই পরিষ্কার করছি। আর যে এক্সট্রা বাসনগুলো আছে ওইগুলো একটু ধুয়ে দিচ্ছি। আর তার ফাঁকে আবার মানে আমার এক্সট্রা কাজ হচ্ছে কাপড় ধোয়া বা সবগুলো বাসন ধুয়ে শুকাতে দেওয়া। আর এই তো এখানে আমার মেয়ে সব কিছুতেই আমার সাথে আছে, তো ও আমাকে হেল্প করবে। কি আমার মেয়ের একটা খুব বাজে অভ্যাস হয়েছে যে মানে ও একটু পুরো রোদ সহ্য করতে পারে না, 1-2 মিনিটের জন্য সহ্য করতে পারে না। সবসময় ঘরে থাকতে থাকতে ওর মানে খুব বাজে অভ্যাস হয়েছে। তো হাতে কিছু থাকলে ছেড়ে দেবে আর দৌড়ে করে এসে বলবে মা আমার এত গরম লাগছে, ফ্যানের নিচে একটু যাই। তো একটু পুরো সহ্য করতে পারে না। আর বেডশিটটা ভাবছি ধুয়ে চেঞ্জ করব। আর আমার বিছানার পাটির নিচে যে তুষকটা ছিল ওইসব নিয়ে আমি শুকাতে দিয়েছি, অনেক দিন হয়েছে শুকানো হয়নি। আর ওইগুলো শুকাতে আবার ভয় লাগে, শুকাতে গেলে আবার গরম হয়ে যায়, আর রাত্রে ঠান্ডা হতে হতে আবার হয়তো গরম লাগবে, এই বয়ে আর শুকানো হয় না। তো যেহেতু অনেক দিন বৃষ্টি হয়েছে, তো ভাবছি একটু শুকালে ভালো লাগবে, সব কিছু একটু জলে হবে। আর এখানে হচ্ছে চিরুনিগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। অনেক দিন ধরে ভাবছি পরিষ্কার করব, কিন্তু পরিষ্কার করা হয়নি। মানে হয় কি কোনো দিন কাজ করতে ভালো লাগে না, কাজে ততটা মন থাকে না, মানে আগ্রহী হয়, তো জোর করে আর করতে চাই না। মনে হয় যে সপ্তাহে একদিন ছুটি পেলাম, ওই দিন একটু রেস্ট করব, ওই দিন আরও মানে বেশি চাপ থাকে, কাজের চাপ। ওইটা করতে করতে আর এগুলো পরিষ্কার করা হয়নি। তো যেহেতু মানে সারাটা দিন ধরে কাজ করছি, ভাবছি এইটুকু কাজের জন্য আর রেখে কী হবে, যেহেতু অনেকগুলো কাজ করেছি তো ওইটাই শেষ করে ফেলি। না, অনেক কাজ করে আবার খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তো আজকে কোনো প্ল্যান ছিল না সুপার খাবারগুলো ধুয়ে দেওয়ার। তো হঠাৎ দেখি আমার মেয়ে একটু তেল ফেলে দিয়েছে, আর খুব রাগ হয় আমার। সব কিছু পরিষ্কার করেছি আর ওইগুলা ওইভাবে রাখবে, তারপর ওইগুলাও ধুয়ে দেই। আর সব কাজ করতে করতে মানে কাজ শেষ হয়েছে, আর দেখছি কি বাইরে তো বৃষ্টির ভাব, তো অনেকটা রাগ হয়েছিল আমার। সব কিছু এলোমেলো করে দিয়েছি, আর তারপর মোটামুটি শুকিয়েছে। তারপরও ভাবছিলাম আর একটু মানে বিকেল দিকে বৃষ্টি আনলে, বিকেল দিকে বৃষ্টি হলে একটু রেস্ট করে তারপর গুছিয়ে নিতাম। তো ওইটা ওই দিন আর রেস্ট করা হয়নি আর কি। তারপর মানে সব কিছু কাজ শেষ, আবার গুছানো স্টার্ট হয়েছিল, আর ওইগুলো করেছি আমি অফ ক্যামেরায়, যেহেতু বৃষ্টির ভাব ছিল আর খুব তাড়াতাড়ি করতে হয়েছিল ওই জন্য। আর অনেকটা কাজ করে টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আর ওই দিন আর মানে ভাত করবো আবার তরকারি করবো ওইসব ভালো লাগছিল না। তো বৃষ্টিরও ভাব দেখে একটু পাতলা খিচুড়ি করলাম, তো অনেক ভালো হয়েছিল সেই দিন মানে খিচুড়ি রান্নাটা। আর আমাদের অঞ্চলে হচ্ছে কি মানে মানে বুনা খিচুড়ি করা হয় না খুব একটা, সবাই মানে খিচুড়ি হলে পাতলা খিচুড়ি করে। তো আমরা মানে ওইটা খেয়ে অভ্যস্ত, ওই জন্য পাতলা খিচুড়ি করি। তো ওই পর্যন্ত ছিল আমার ছুটির দিনের মানে সমস্ত দিনের কাজকর্ম। আর এইখানে আজকে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের জন্য দোয়া করো, আমরাও দোয়া করি তোমরা যেন ভালো থাকো।